রাসূলকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, এই লোকগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুইটা আয়াত যদি ইমাম সাহেবরা, বক্তা সাহেবরা, মৌলবীরা যদি সব বক্তৃতা বাদ দিয়া এই দুটো আয়াত যদি একটা ইমাম বছরের 6 মাস হাতে কলমে ব্ল্যাকবোর্ডে লিখে যদি ওই মুক্তাদিরকে বুঝাতো, আল্লাহর ইজ্জতের কসম, দুইটা আয়াত বোঝা মানে পুরা কোরআন বোঝা, পুরা কোরআন বোঝা। তাহলে এই দুটো আয়াতের অর্থ এক কথায় প্রকাশ করেছেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআন মানব না, জাহান্নামে যাব, এমন একটা লোক এখানে কি হাত তোলা পাওয়া যাবে? হিন্দুরা কি হাত তুলবে? তাহলে সব আপনারা আজকে কোরআনের পক্ষে, কথা ঠিক কিনা? আপনারা বাড়ি যাবেন, 10 জন 5 জন করে সদস্য আছে বাড়ি বাড়ি, একটা করে সাদা কাগজ, একটা কলম হাতে হাতে দিয়ে বললেন, বেটারে, ও পুত্রবধূ, আমার স্ত্রী দ্বারা আসো, আমি তোমাদেরকে কাগজ দিলাম, কলম দিলাম, পরীক্ষা দিতে হবে। একটা প্রশ্ন লিখবে, 1 নম্বরে কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন কোরআন না মানলে জাহান্নামী। কোনটা তোমরা বিশ্বাস করো তাকে ঠিক চিহ্ন দাও। আপনার বাড়ি যদি শুক্রবারে খালি নামাজ পড়ে এমন ব্যাটা যদি থাকে, ওই 1 নম্বর রাসূলের উপর। তার 1 নম্বর আয়াতই হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ, আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে আল্লাহ রাসূলকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, পড়ুন। কথা ঠিক আছে, ওই কথা আমাদের কোরআনে আছে। তাহলে আমরা যারা রাসূলের উম্মত, আমাদেরকে মনে করতে হবে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কোরআন পড়ার জন্য। আমরের শিখা কোরআন পড়ো। বাংলাদেশের কত পার্সেন্ট লোক কোরআন পড়ে? কত পড়ে? কোরআন পড়ে না, বক্তায় কোরআন পড়ে। বক্তায়, বক্তার ডানে বাই জি দেখলে 14 পানি খাওয়া লাগে, কিন্তু পড়ে না কোরআন। মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, অফিসার পড়ে না, বাপ পড়ে না, মাও পড়ে না, মৌলবি যারা হয় কুমার ইমামতি করে, এরা ওই যে পরিচয় আগে ওটাই খালি ঘুরে ফিরে সুবহানাল্লাহ তাআলা কথা কয়। তাহলে পড়তে হবে, এটা কে বলেছে? এই কথাকে আরো জোর দিয়ে রাসূল হাদিস বর্ণনা করতেন, কি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহ বলছেন কোরআন পড়ো, আর রাসূল বলেছেন পড়তে তো হবে, আল্লাহর হুকুম। কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি, তলাবুল ইলম, তুমি কোরআনের জ্ঞান অন্বেষণ করো। এই হুজুর, এই হুজুর উঠে গেলেন আপনি কেন? কি কারণ উঠে গেলেন আপনি? কি জন্য বটলের বটল আপনি কি জন্য উঠে দেবেন? আপনি আমার এই বক্তব্য দিলে 3 পেয়ালা উঠে দেবেন, ওরকম মার্ক করে রাখবেন আপনি। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলছেন কোরআন পড়ো, আর আমি রাসূল বলছি তোমরা কোরআনের ভেতরের ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। বললেই হবে না, তোমাকে ভেতরের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন পড়ো, বুঝো এবং জ্ঞান অর্জন করো। কারণ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি যতখানি কোরআন অধ্যয়ন করবেন, যতখানি কোরআনের জ্ঞান অর্জন করবেন, আল্লাহ আপনাকে ততখানি জ্ঞান, ততখানি কল্যাণ বরাদ্দ দেবেন। তাহলে বাংলাদেশে কত পার্সেন্ট লোক কোরআন পড়ে দেখান তো? এই বাংলাদেশে প্রতি বছর 1 মাস লক্ষ লক্ষ মসজিদে তারাবি হয়। কোন কোন মসজিদে সূরা তারাবি, কোন কোন মসজিদে খতম তারাবি। কথা ঠিক কিনা? সূরা তারাবি আর খতম তারাবি
আল্লাহর ইজ্জতের কসম, কোন মসজিদের ইমাম 30 দিনের ভেতরে তারাবি ঠিকই পড়াবি, কিন্তু পুরা মাস ধরে 10টা আয়াতের মানে কোন মুক্তাদিকে শোনাই না। আর ফের হলো না, আপনাকে মহিদুল্লাহ শুনেছে না? কোরআনের দিয়ে তারাবি পড়বি, সূরা তারাবি, খতম তারাবি, সুরের হাত কাটার আইন দিয়ে তারাবি পড়ে, জানার সঙ্গীতের আইন দিয়ে তারাবি পড়ে, সুদ হারামের আইন দিয়ে তারাবি পড়ে, সুরের হাত কাটার আইন দিয়ে তারাবি পড়ে, কিন্তু আর অর্থ দেব না কয় না মুক্তাদিক পারি পড়ে। এইভাবে যদি এই 52 বছর হলে কোরআনের অর্থ শোনেনি, বাড়িতে পড়ে না, তাহলে এই লোকগুলোর মাথায় টুপি আছে ঠিক, কিন্তু ভেতরে কিছু নেই। এখন এই কথাগুলো 52 বছরের যতগুলো মানুষ ছোট থেকে বড় হতো 52 বছর, আর তার আগেকার বুড়ারা তো মরে গেছে, যেগুলো লোক কোরআন না পড়ে পড়ে বড় হতে, এরকে সামনে যখন আমরা কোরআন খুলে খুলে কোরআন পড়ে পড়ে বক্তৃতা করি, তখন ওরা কয়টা পাইলো বলছে এক ঘর করে হুজুর কথা বলে কথা বলে আমার 52 বছর বয়স হচ্ছে, যার 60 বছর বয়সে আমি জন্মেছি, উনি তো পুড়ে চলে গেছে দেশ থেকে। নতুন প্রজন্ম যারা তৈরি হচ্ছে, এরা কোরআন বিমুখ, কোরআন বিমুখ। অথচ আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যে জ্ঞান অর্জন করা ফরজ, এই ফরজ যদি তরক করে তাহলে কি গুনাহ? হুজুর কি গুনাহ? এরা মসজিদের ইমাম কেন মুক্তাদি করে বলেন না? এটা কইলে কি কেউ খেপলো হনে? কেউ কয় না। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। উতলুবুল ইলমা লাউ কানা ফিসতিন, রাসূল বলেছেন ইলম অর্জন করার জন্য যদি তোমাকে সুদূর দিন দেশে যেতে হয়, তাও তুমি ইলম অর্জন করো। আপনার বাড়ি কোরআন শরীফ লাল হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কি খুলিতে মাঠে মাঠে খুলছেন আপনি? খুলছেন? যারা বাড়ি কোরআন পড়ে না, এই সভা থেকে শুনলে কানের সুখ হয়, কিন্তু একটা জিনিস শোনেন, আলোকলতা চেনেন আপনারা? ওই হলুদ কালার, ওই কারেন্টের তারের লাগান, আইপিএস এর তারের লাগান পরে আছে, বাবলার গাছ, বড়ি গাছ। আচ্ছা, আলোকলতা ওই বড়ির গাছের কাছে বাবলার গাছ আছে। কোন ভাগ্যক্রমে যদি ওই বাবলা গাছালা, বড়ির গাছালা গাছ কাটে নিয়ে বিক্রি দেয়, তাহলে ওর কি অবস্থা? কথা কয়টা বাড়ি? তাহলে ওর যত সুরত থাক, যত হলুদ কালার হোক, ওর তারের দাম নাই। কারণ কি? ওর নিজস্ব গোড়া নাই, ওর শিকড় নাই। আমাদের দেশে হতে কি এই আলিমুল ঘর করে এই সবার হাজার হাজার মানুষ, আপনার হলেন আলোকলতা, আর আমরা হলো ভাবলাম গাছ। আমরা যখন মরে যাই, ওই আলোকলতার যে অবস্থা আপনাদের ছিল, কি বুঝতে পারছেন? অবস্থাগুলো এটাই হচ্ছে। বেশি বক্তৃতা করা লাগে না, আকল মান ইশারা ভাষা। এখন আসুন আমরা কোরআন কেন করব, কেন বুঝবো, কেন জ্ঞান অর্জন করব, আর কতখানি দরকার কোরআনের জ্ঞান। আল্লাহ আমার ভাইরা, কোরআনুল কারিমে 2টি আয়াত আছে। এই 2টি আয়াত যদি দুনিয়ার ইমানদারেরা যদি আমরা বুঝতে পারতাম, পুরা কোরআন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যেত। কয়টা আয়াত? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ আইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন,
আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ, যদি এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? বিশ্বাস হয়? আল্লাহ বলতেন কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এটা পজিটিভ উত্তর। তাহলে যদি কোরআন মানলে ভয় না থাকে, চিন্তা না থাকে, তাহলে কোরআন যদি কেউ না মানে, তাহলে কি আছে? ভয় আছে, চিন্তা আছে, পাগলে বোঝে। আপনি আলুর গাছ লাগে, যদি পানি না দেন তাহলে কি হবে? মরা আপনি বুঝিতেন, সেই দিন আমার দিন পানি দেন। আলুর গাছে পানি দিলে পানি হবে, পানি না দিলে আলু মরে যাবে। জমি লাগে, সার না দিলে জমির ধান মরে যাবে। এইগুলি কি সুন্দর বোঝেন। আর আবার আল্লাহ বলছেন, যদি তুমি কোরআনের যদি ইতাআত না করো, তোমার কি হবে? এই ব্যাপারে কোনো মৌলবীর ফতোয়া দেয় না, কিচ্ছু করে না। জুম্মার যায়, নামাজ পড়ে আর আসে, মনে হয় জিবরাইল লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি কেন মাথায় খেলালেন না? কোরআন মানলে যদি ভয় না থাকে, চিন্তা না থাকে, যদি আমি না মানি তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে, এটা বিশ্বাস হয় না, সেই জন্য আপনি মানেন না। আমার আল্লাহ কোরআনে তারপরে আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার আল্লাহ বলেছেন, তোমাদের ভেতরে যদি কেউ কোরআন অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তাদের জন্য তো ভয় আছে, চিন্তা আছে, আর একটা অপার আছে কিয়ামতের ময়দানে বিচারের পর। অপারটা হলো আগুনের আযাব। এর অপার কত 59 টাকা তো অফার হবে। ওই মোবাইলের অফার বোঝে, কিন্তু আল্লাহর হুকুম না মানার অফার বোঝে না। বাংলাদেশে কমপক্ষে 9 কোটি লোক আছে, তারা খালি জুমার নামাজ আদায় করে। একটা দিন একটা জুমার ইমাম কোনদিন ভাইবা নিল না। যত মানুষ আপনার মসজিদে হাজির আছেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? হাত তোলেন। ওরা হাত তুললো, আগে এটি চিন্তা করছিলেন। ওই ইমামক বলেছি যে জুম্মার কোনদিন ভাইবা নেয়নি, ইন্টারভিউ নেয়নি। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন। তারা যখন হাত তুললো, ভাই আপনারা দাঁড়িয়ে এই মসজিদের ডান কানিতে একটু খাড়া হন। যারা খালি শুক্রবারে নামাজ পড়েন তারা কারা হাত তোলেন? এই কথা যদি ইমাম না বলে, ওই ইমাম ঘুষ খাচ্ছে। আপনার রাখা হয়েছে এই মুসল্লিদেরকে পাক্কা নামাজি বানানোর জন্য। ডাক্তার রোগীর চিকিৎসা করে, রোগীর চিকিৎসা করে ডাক্তার, আর মসজিদের ইমাম ইনি হলেন ইমানের ডাক্তার, আর বডির ডাক্তার হলো ক্লিনিকে আছে, হাসপাতালে আছে, ওটা বডির ডাক্তার, আর ইমাম হলো ইমানের ডাক্তার। ইমানের চিকিৎসা করবে না, প্রতি 7 দিন অন্তর জুম্মার যা সার্জনগিরি করছে। অথচ কে 5 ওয়াক্ত পরে, কে শুক্রবার পরে, এখনো বুঝতে পারেন। এই ভাই কথা বলে মুখ হাত দিতে গাবে, ওই ভাই ভ্যামস লাগে সবাই। কি কথা নেই নবুঝ হচ্ছে বাংলাদেশের থেকে। আসল কথা বলে না যে ইমামের ইমামতির পিরিয়ডে কোন একটা লোক বেনামাজি হয়ে জাহান্নামে যাবে, ওই ইমামকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে।
তুমি তো জাতির ইমাম। তুমি বছর অন্তর টাকা নিয়ে যাই স্ত্রীর হাতের দিত বড় বান্ডি, স্ত্রী দুই গেল তোমার টাকা আমি পাচ্ছি, তোমার টাকাও ওগলাবি কতক্ষণ। কোথায় মুসলমান? মসজিদে তারা যায়, তারা অর্ধেক বেনামাজ। কি হলো? বাংলাদেশে এত সভা, এত মাদ্রাসা, এত পীরের খানকা, এত তাবলীগ, এত ইসলামী দল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তার বেনামাজি বেশি হলো। আপনারা বলতেছেন কেন বেনামাজি হলো? কারণ নামাজ কায়েমের ব্যাপারে কোন আইন কানুন পদ্ধতি বাংলাদেশে নাই। আছে? বাংলাদেশে চুরি বন্ধের কোন আইন নাই, বাংলাদেশে জেনা বন্ধের কোন আইন নাই, সুদ হারামের কোন আইন নাই। আজকে বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে, এইটা পরে বাড়িতে আগে আমার কথা মুখস্থ করেন। বাংলাদেশে যত কাম কুকাম হচ্ছে এইগুলি বন্ধুর কোন চেষ্টা আছে? যেরকম আছে নাই। ওগুলো অকামও চলতিতে, সভাও চলতিতে, পীরের খানকাও চলিচ্ছে, তবলিগও চলিচ্ছে, করমনায় চলিচ্ছে, হাট প্রতি জেগের পাটি হুকাতা লালন শাহ সব চলিচ্ছে। আপনাদের এখানে জমি আবাদ করেন কি করেন না? যে ব্যক্তি জমি আবাদ করেন, ধান লাগানের 4 দিনের থেকে 7 দিনের মধ্যে ঘাস মারার ওষুধ দেন কি দেন না? হয় দিবেন রিপিট, না হয় চেঞ্জার, না হয় সেফটি, না হয় সুপার পাওয়ার, না হয় সুপার হিট। আপনার উদ্দেশ্য কি? ঘাস মারতে হবে। যদি ঘাস না মারি ধান হবে না। যদি ঘাস না মারি যতই সার দিই, ধান খাওয়ার আগে ঘাস খাওয়া ফেলে দিবি। কত টাকা? এখন আপনি ঘাস মারার ওষুধ দিলেন না, নিলেন না, 10 দিন পর পর যদি 15 কেজি ইউরিয়া দিয়া ওই জমিতে খেলে এইভাবে 3 মাস পর কি ধান কাটার সময় আসলে ধান পাবেন? কি পাবেন? সারকে খালো। আমার ভাইরা, বাংলাদেশে যত অকাম কুকাম আছে ধরেন ঠিক কিনা, এইগুলি নিরানের কোন ব্যবস্থা নাই। বছর অন্তর বক্তা ডেকে নিয়েছে, ওই হাফিজুর, ওই 22,000, ওই বজলুর রশিদ, ওই যুক্তিবাদী, ওই শরীয়তপুরি, হাজার হাজার বক্তা ডেকে নিয়েছে। বছর অন্তর এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কথা করে পারে ঘাস নারিলে দেখো, ঘাস নারিলে দেখো যেরকম ইউরিয়া, ফসফেট, পটাশের শক্তি ঘাস টানে। বাংলাদেশে অন্যায় অপকর্ম বন্ধ না করার আইন করার কারণে এই বক্তব্যগুলা ওই অন্যায় গুলা খায়া ফেলে দিচ্ছে। তাহলে যা হলো গেলবার, যা হলো 1 বছরে যা হলো, এটা এখানে ইউরিয়া দিয়ে দেন, ওই ইউরিয়া ধরবেরই দিবে না। হুজুর কি আপনার পরিচয়, আপনার বাড়ি কি করেন আপনি? আমার কথা যেন হুকারি ধরছেন না। আপনার জোরে কথা কোয়া লাগবে। আপনি এই বিশ্বকাপের খেলার জাজমেন্ট কথা ঠিক কিনা? আপনি জোরে কথা না কন, ওনারা বুঝবে না যে উনি কোন পক্ষে মুসলমানটা দেওয়া হবে। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো
রজনী ধরায় রাখবার বীর মুসলমান, ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। আমার ভাইরা, আজকে কোরআন না বোঝার কারণে, কোরআন না জানার কারণে আমাদের মাথার উপরে চিকা ইন্দুর বিড়ালের মতো জিনিস মাথা লাগছে। আমরাই নিজেদের কপাল শেষ করে দিয়েছি। তাহলে আমি বলতেছিলাম, যারা কোরআনের এই কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, এই লোকগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুইটা আয়াত যদি ইমাম সাহেবরা, বক্তা সাহেবরা, মৌলবীরা যদি সব বক্তৃতা বাদ দিয়া এই দুইটা আয়াত যদি একটা ইমাম বছরে 6 মাস হাতে কলমে ব্ল্যাকবোর্ডে লিখে যদি ওই মুক্তাদিরকে বুঝাতো, আল্লাহর ইজ্জতের কসম, দুইটা আয়াত বোঝা মানে পুরা কোরআন বোঝা। পুরা কোরআন বোঝা। তাহলে এই দুটা আয়াতের অর্থ এক কথায় প্রকাশ করেছেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআন মানবো না, জাহান্নামে যাব, এমন একটা লোক এখানে কি হাত তোলা পাওয়া যাবে? হিন্দুরা কি হাত তুলবে? তাহলে সব আপনারা আজকে কোরআনের পক্ষে, কথা ঠিক কিনা? আপনারা বাড়ি যাবেন, 10 জন 5 জন করে সদস্য আছে বাড়ি বাড়ি, একটা করে সাদা কাগজ, একটা কলম হাতে হাতে দিয়ে বললেন, বেটারে, ও পুত্রবধূ, আমার স্ত্রী দ্বারা আসো, আমি তোমাদেরকে কাগজ দিলাম, কলম দিলাম, পরীক্ষা দিতে হবে। একটা প্রশ্ন লিখবে, 1 নম্বরে কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন কোরআন না মানলে জাহান্নামী। কোনটা তোমরা বিশ্বাস করো তাকে ঠিক চিহ্ন দাও। আপনার বাড়ি যদি শুক্রবারে খালি নামাজ পড়ে এমন ব্যাটা যদি থাকে, ওই 1 নম্বর ঠিক দেয় কবি কোরআন মানলে জান্নাত। শুক্রবারে নামাজ পড়ে না, শুধু ঠিক চিহ্ন দিতে কয় নাম্বার? বাড়িতে যখন ওইগুলি লোক পক্ষে আসলো, আজকে বাংলাদেশে 5 কোটির মতো মাহফিল হয়। একটা বছরে 5 কোটি মাহফিল হলো। একটা মাহফিলে যদি 1 জন লোক ভালো হতাম, এই 5000 লোকের ভেতরে 1 জন লোক ভালো হওয়ার কি ব্যাপার? 1 জন লোক যদি ভালো হয় একটা মাহফিলে, তাহলে বাংলাদেশ পুরা 5 কোটি মাহফিল, তাহলে কয় কোটি ভালো হলো? গতবারে 5 কোটি ভালো হলো, এইবার আসে 5 কোটি, কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, মানুষ আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটারি ডবল বেনামাজি, মুতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। ইমাম মুক্তাদিক ভালো বানায়, কিন্তু ওর বেটা ভালো বানাতে পারে না। প্রাইমারি মাস্টার দুনিয়ার মানুষের বেটাকে নিজে ডাক্তার বানায়, কিন্তু ওর বেটা মাস্টার বানাবে পারে না। কি করে? কিন্তু এই পৃথিবীতে একটা সবচেয়ে দামি কাজ আছে, সহজ বিদ্যা। এই বিদ্যা কি? যদি কেউ পীর থাকে, ওই পীর যদি মরে যায়, ওর বেটা পীর হওয়া সহজ। কথা ঠিক কিনা? পীর বলি ওর 2-3টা বেলা থেকে ওরাই মানামারি নেই, কয় একজনের ভোট দিবি 3 বার। কি সহজ খেতে মাস্টারের বেটা মাস্টার হলো না, ডাক্তারের বেটা ডাক্তার হলো না, ইমামের বেটা ইমাম হলো না, আর পীরের বেটা কি সত্য বিদ্যে রে? খালি মুসাফা করলি টাকা টাকা।
খারাপ মনে করবেন না, কথা কি ঠিক কিনা? আপনি ইমাম, আপনার বেটা কেন বেনামাজি হবে? মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, ওর বেটা নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? কোনদিন মুক্তাদিরা হরতাল লাগে না, হুজুর আপনি আযান দেন, আপনার বেটা নামাজ পড়ে না, আর ভাড়া আপনার আযান ছিল আযান ১৭ সময় রাত্রে উঠে আসে বিদ্যা ছেড়ে, আর আপনার বেটা লাগ থেকে ঘুম পারে, এই ইনকাম মুয়াজ্জিন লাগবে না, ভাড়া বেদার হচ্ছে। আর ভাই আমার, তাহলে এতগুলা সংস্থা ইসলামের চলছে বাংলাদেশে, এক্ষুনি আপনি বললেন নামাজের তুলনায় বেনামাজি বেশি, তাহলে কেন নামাজ কায়েম হয় না? কেন সমাজের লোক নামাজ পড়ে না? কেন ইমামের বেটা নামাজ পড়ে না? বক্তার বেটা নামাজ পড়ে না? কেন? এই দুর্গতি আর কি ওষুধ নাই? আর কি ওষুধ নাই? আলু গাছ পচে যাচ্ছে, রিডুমিল কোন দিন আর পচে না। ধানত মাজরা পোকা লাগিছে, ভিতরে কোথায় মাজরা পোকা লাগে না, পচে যাচ্ছে। আমার সব ধান চকচকে। তাহলে আপনি ওষুধ আছে, তাহলে এতগুলা মানুষ বেনামাজি হচ্ছে, তাহলে আর কি ওষুধ আল্লাহ দেয়নি? সে ওষুধ প্রয়োগ না করার কারণ কালো করে ওই দাঁড়িয়ে ওই ভাইটাকে মনে কেমন হয়ে গেছে, তো কয় কিনে বুঝবে? হ্যাঁ বলো, সেই ওষুধ আমি দেবো কি? শুনতে রাজি আছেন? কারা কারা দুই হাত তোলে দেখা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, এই দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। কিন্তু এই ওষুধের কথা কয় না, ওরা ওষুধ জানে কিন্তু কবে না। তার মানে তোর ওই ধানগুলো মরে যাক, তোর মানুষ আরো বেনামাজি, যত বেনামাজি পৃথিবী বাড়বি তত মুন্সিদের দাম বাড়বে। বাংলাদেশ খালি দুটা জিনিস চলে কোরআন হাদিসে, খালি দুটা জিনিস, আর একটাও চলে না। এক নম্বর হলো খাতনা, এই যে কাটা কাটা, কত বলে গেল 60 বছর বয়স হলে খাতনা করা লাগবে। কিন্তু এই যে হুজুরের অবস্থা ভালো, 100 দিনের জন্য বেটায় নিজে ডাক্তার বিয়ে দিবি, একটা ঘটক খোঁজ পাচ্ছে, যেমনি একটা ছেলে আছে, তোর ওই ঘটক ওই মেয়ের বাপক কত আর দিচ্ছি, আবার MBBS পাস করে ইন্টারনি করতে কত চাচা, তুমি যদি বিয়ে দাও একটা বর আছে বা অমুক দাও, তুমি দেখো ডাক্তারি পাস করছে, বেতন পায়, পাশের অবস্থা সে দেখতে দেখতে সেই ওই মেয়ের বাপ এলে পাম খুলে ওই বেড়াতে বেড়াতে এই গাঁও চলে আসে। আচ্ছা বলছি কেমন মুখের একটা ব্যথা বাড়াতে হয়, ক্যারাম খেলি তো সেই চাচা তোর বাড়ি গুনছে, বলতে পার বাড়ি মেলাতে সবজি বেড়াচ্ছি, চেংরা বলে ডাক্তারকে বিয়ে দিয়ে চলছি বলে সে আমার না একটা পাঁচত্রিশ খোঁজা ছিল, সে বিয়ে দিয়ে দেওয়া জন্য করছে সেই রুম ক্যারাম খেলে তারা করছে সেই রুম, বেতন পায়, সুরত ভালো, বাপুর অবস্থা হয়। কিন্তু একটা বুড়া মন যেটা করছে, তাহলে ভাই কি খবর, কি কর করছে, তো ভাই আমি একটা মেয়ে বিয়ে দেবো, আমার কেন 500 আছে খোঁজ পাচ্ছে ডাক্তার, তো ওই সেখানে বিয়ে দেবো, সে আপনি একটা পর পাবেন, মুখের ব্যাটা কিরকম করতে পারে, চেংরা ভালো, বাপ ভালো, জমা জমি অবস্থা, বেতন টেতন সব ভালো, কিন্তু একটা সমস্যা কি, ওনার ছেলে ডাক্তার তাই খাতনা করেন, কি করেন? আর এই কথা যদি ওই মেয়ের বাপ শোনে, ফকিন্নির বিটিও কি বিয়ে বসবি? কথা করে মানে কথা না বলতে বিয়ে বসবি কেন? বিয়ে অত সব ভালো, খালি একটা আইন মানেনি, খাতনা করেনি। ওই যদি এক পাল্লার টাকা আর এক পাল্লাতে ওই ডাক্তার হতে, তাও দিয়ে দিবে না, কারণ কি আল্লাহর আইন মানিচ্ছে। আমাকে দেখো আমরা কতটা আল্লাহর আইন মানিচ্ছি না। একটা না মানে যদি বিয়ের পাত্রী না পায়, আর আমরা কতগুলো মানিচ্ছি না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, চোখ করবে, মাথাটা খারাপ। এটি যত লোক আছে, ইমাম যারা আছে, একটা লোক আমার হাত খুলে বলেন তো যে অমুক মাসের অমুক জুমার দিনে আমি বলেছি হুজুর আপনার বহু তাপার শুনেছি বক্তৃতা, যে কিয়ামতের দিন নবী বলছেন আমার উম্মতের ভেতরে 73টা কাতারে দাঁড়াবো,
72 কাতার জাহান্নামে যাবি, 1 কাতার জান্নাতে যাবি। তো ওই কাতারে থাকবার চাইলে কি দরকার? আগামী শুক্রবার না কবেন তো একটা লোক পথে নিয়ে একদিন হাত তুলে দেখান তো আছে ডাকায় যে বিষয়ের পরীক্ষা হবি সেটাই শুনিনি। তাহলে আমরা কতখানি লস আছি, কতখানি লস আছি। কারণ কি? খালি কোরআন না বোঝার কারণে, কোরআন না জানার কারণে আমাকে ভেতরে অস্থিরতা নাই। মনে করছি গাড়ি কিছু যুদ্ধ হজ করেছি, জেগে রাজকার করি, এলামিনের তিলেত করি, দেউজা করি, বা জান্নাত কে না জোর করে ঢুকেছে। কি কথা বল না কে মনে করলো আপনাকে যে দল জান্নাতে যাবে একটা কাতার, সেই কাতার যদি থাকা না দেয় আমার জীবন দেখা বক্তৃতা এত করা লাগবে। এই জীবনে কোন এই বক্তৃতার সিস্টেমই নেই, শুধু শুনে শুনে মানুষ চলে যাচ্ছে, আসল পথে চলে না। আমার ভাইরা, আমি এখন আবার আপনাদেরকে কোরআনের ভিতরে ঢুকাইয়া দেব। এই কোরআন শরীফে কতগুলি নেক আমল আছে। একটা নেকি করলে 10টা সওয়াব পাওয়া যায়, একটা নেকি করলে একটা নেকি হয়। কতগুলি অপরাধ আছে, একটা অপরাধ করলে একটা গুনাহ হবে। কিন্তু এমন একটা অপরাধ আছে, একটা অপরাধ করলে 70 গুণ তার আযাব বেড়ে যায়। এই অপরাধটা কি? কেউ জানেন না? আমার ভাইরা, কোরআনুল কারিমে একটা মাত্র অপরাধ আছে। এক অপরাধ যদি কেউ করে, এই অপরাধের গুণাগুণ 70টা ভাগে ভাগ হয়ে যায়। 1 নম্বর ভাগ হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে বিবাহ করা। এই অপরাধের নাম কি? সবাই কোন কি? বাংলাদেশে সুদ চলে কি চলে না? ইমাম সাহেব, আমিও 44 বছর ইমামতি করি। আমরা ইমাম শুক্রবারে ভালো ভালো কাপড় পরে রুমাল দিয়া মসজিদে নামাজ পড়ি। নামাজের পরে কান্দিয়া কান্দিয়া দোয়া করি। পাশে যত মুক্তাদি নামাজ পড়ে ওনাজাত করার সময় আমিন আমিন কয়। পারওয়ানা মানুষের বাড়ি কিস্তি ঢুকে গেছে। কি ঢুকে গেছে? কিস্তি বোঝেন নাই যেখানে এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কি বড় দিবা ঝুলো 2 টাকাতে কথা দিচ্ছি না। অমিয়া হাসির ফারাক নয়। সুদ এমন একটা অপরাধ, যত অপকর্ম আছে কোরআন শরীফে তার ভিতরে 1 নম্বর সবচেয়ে বড়, সবচেয়ে বিগ, সবচেয়ে একটা কঠিন অপরাধের কাজ সুদের অর্থনীতি মানা। এই এত বড় একটা অপকর্ম ইহুদিরা পৃথিবীর জমিনে চালু করতে সর্বপ্রথম ইহুদিরা সুদ। এই সুদের কি ভয়ঙ্কর অপরাধ, সুদের কি ক্ষতি, দুনিয়ার কোন আলেম ওলামা আমরা বুঝালাম না। যারা 2-4 জন বুঝায় তার বিরুদ্ধে পরের দিন থেকে গালাগালি শুরু হয়। সেগুলো এই জন্য আপনি শোনো কতক্ষণ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন এক জায়গায় আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কার কথা? আল্লাহ বলেন যে আল্লাহ জানে। এর আমি তো বলি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, সূরা বাকারা, যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাই মানুষ করে না, তাই মানুষ করে না। অথচ আমি কি বলি যে সুদ হারাম আর ব্যবসা হালাল, মানুষকে শুনবে না। শুনবি কি? হালাল যে ব্যবসা তাও হালাল শুনবে না। আল্লাহ তখন এমন একটা 44 ধারা জারি করলেন, সাংঘাতিক আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খাইও না। কি খায় না? তাহলে ইমানদার সুদ খায় না, এখানে কি আল্লাহ বলতে পারতেন না ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, হে মানুষ সকল সুদ খায় না, এ কথা কি বলতে পারতেন না? কিন্তু আল্লাহ কি বলছেন? ইমানদাররা সুদ খায় না। যেহেতু আল্লাহ বলেছেন ইমানদাররা সুদ খায় না, যদি কেউ ঈমান আনার পর সুদ খাও তাহলে তোমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? সুদ। ঈমান আনা সুদ খেলে ঈমান কে বলছেন? আচ্ছা কত